তো আহ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ডিভ নিয়ে। আজকে হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এইচটিএমএল কালার এবং কমেন্টস। হ্যাঁ, এইচটিএমএল কালার এবং কমেন্টস। এইচটিএমএল হচ্ছে যে কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো হচ্ছে যে আমাদের কমেন্টস লাইনের মধ্যে রাখতে হয় কোনো, অর্থাৎ কমেন্টস হচ্ছে সেটাই যেটা হচ্ছে যে আমরা কোনো হচ্ছে যে একটা অংশকে, কোনো একটা এলিমেন্টকে আমরা হচ্ছে যে কিছু সময়ের জন্য বা হচ্ছে যে সাময়িকভাবে যদি ডিসপ্লে প্রদর্শন না করতে চাই, তাহলে সেটাকে যে পরবর্তীতে লাগতে পারে এই প্রয়োজন মনে করে ওটাকে ওখানে রাখে দেবে, একেবারে মুছে ফেলবো না, রেখে দেবো। কিন্তু হচ্ছে যে ডিসপ্লেতে সেটা হচ্ছে যে দেখা যাবে না, অর্থাৎ ইনভিজিবল অবস্থায় থাকবে। হ্যাঁ, সেরকমই যেমন এসে যে এখানে পি পি নামের যদি একটা একটা প্যারা যদি নেই, যে যে আওয়ার আওয়ার ইউনিভার্সিটি ইজ ভেরি নাইস। ওকে, তো এই যে আমার প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা, তো আমি এটাকে একটু কপি করে প্যারাগ্রাফটাকে বড় করে নিই। দ্যাট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার লেকচার 9। লেকচার 9। তো এই যে প্যারাগ্রাফটাকে দিলাম, হ্যাঁ, এই প্যারাগ্রাফের আমি এরকম হচ্ছে যে আরও একটা প্যারাগ্রাফ দিচ্ছি এখানে। হ্যাঁ, যে এখানে আরও একটা প্যারাগ্রাফ দেবো। টোটাল আমার 3টা প্যারাগ্রাফ আছে। তা আমি চাচ্ছি যে প্রথম প্যারাগ্রাফটা আমি দেখাবো না, তো আমি আপাতত এই সবগুলো প্যারাগ্রাফই দেখিয়ে আসি একবার। হ্যাঁ, যে কি হয়। এই যে আমার এখানে 3টা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, আওয়ার ইউনিভার্সিটি ভেরি নাইস, আওয়ার ইউনিভার্সিটি ভেরি নাইস, আওয়ার ইউনিভার্সিটি ভেরি নাইস। এই যে 3টা যে প্যারাগ্রাফ রয়েছে আমার, হ্যাঁ, আমি চাচ্ছি যে এই 3টা প্যারাগ্রাফের মধ্যে আমি হচ্ছে যে প্রথম প্যারাগ্রাফটাকে রাখবো না। তো প্রথম প্যারাগ্রাফটাকে যদি আমি না রাখি, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, কমেন্ট দিতে হবে। তো কমেন্টে দেওয়া খুবই ইজি এখানে, যেটা হচ্ছে যে এইভাবে, হ্যাঁ, যে এখানে একটা লেফট অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে এক্সক্লামেশন সাইন দিয়ে দুইটা হচ্ছে যে হাইফেন দিতে হবে। দিলে হচ্ছে যে এর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এইচটিএমএল আছে সবগুলো এইচটিএমএল ট্যাগ বা এলিমেন্টকে হচ্ছে সে কী করে দেবে, যে আপাতত মানে বর্তমান সময়ের জন্য হচ্ছে যে এটা মুছে ফেলা মানে ইনভিজিবল অবস্থায় থাকবে। তো এটা হচ্ছে যে এরকম, তার ক্লোজ করতে হবে এই ট্যাগটাকে, এই যে এখানে দুইটা হাইফেন দিয়ে, একটা হচ্ছে কি যে রাইট অ্যাঙ্গেল। ওকে, দিয়ে হচ্ছে সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখন এখানে ইয়ে করি, তাহলে দেখা যাচ্ছে আমার উপরে যেটা ছিল সেটা, আমি যেহেতু সবগুলো প্যারাগ্রাফ একই রকম দিয়েছি সেই জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না। তো আমি একটু কাজ করি, আওয়ার এটা ইউনিভার্সিটি আছে, পরেরটা হচ্ছে যে কলেজ করে দিই। হ্যাঁ, কলেজ, আওয়ার কলেজ। ওকে, আওয়ার কলেজ। তারপরেটা যদি আমি এইখানে যেটা আছে ইউনিভার্সিটি, এটাকে স্কুল করে দিই, স্কুল। ওকে, স্কুল করে দিলাম। তো দেখেন এখানে ইউনিভার্সিটিটা মানে উপরেরটাই কিন্তু চলে গেছে, এই যে কলেজটা রয়েছে, আওয়ার কলেজ যেটা সেটা আছে, আওয়ার স্কুলটাও আছে। কিন্তু আমার হচ্ছে যে যেটা ছিল এখানে যে ইউনিভার্সিটি, সেটা কিন্তু হচ্ছে যে মানে ওখানে ডিসপ্লেতে ইনভিজিবল অবস্থায় রয়েছে, অর্থাৎ ভিজিবল হয় নাই, ডিসপ্লেতে প্রদর্শিত হয় নাই। হ্যাঁ, এইভাবে হচ্ছে যে কমেন্টস দিতে হয়। তারপরে হচ্ছে যে এখন যদি আমি আমি যদি এখন হচ্ছে যে আমি কী নিয়ে কাজ করতে চেয়েছিলাম, কালার নিয়ে। হ্যাঁ, আমাকে কালার যদি প্রদান করতে হয়, যেমন আমার এইখানে এই টেক্সটটাকে এস্টিমেল কালার যদি আমি অলরেডি ইউজ করেছি আমরা হচ্ছে যে ইন্টারনাল, হ্যাঁ, ইন্টারনাল সিএসএস যেটা দিয়েছিলাম সেটা দিয়ে সেখানে আমি দেখিয়েছি। তো এখানে হচ্ছে যে স্টাইল এট্রিবিউট নিতে হবে আমাকে, স্টাইল ইনলাইন সিএসএস বলা হয় এটাকে। হ্যাঁ, তো ইনলাইন সিএসএস স্টাইল এট্রিবিউট নিয়ে তার ভিতরে হচ্ছে যে আমাকে সিএসএস এর রুলটা দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে যে আমি আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারই দিচ্ছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে যে ওই একই রকমভাবে এখানে, সরি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যে ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পর আমি এখানে হচ্ছে যে কালার যদি আমি দেই যে কোনো একটা কালার, বিস্ক,
কালার ইউজ করি। তারপরে যে সেমিকোলন এখানে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, তো দেওয়াটাই উত্তম, যেহেতু নিয়ম দেওয়ার দিতেই হবে। তারপর এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমার এই প্যারাগ্রাফটার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এসেছে, তো এইভাবে হচ্ছে যে কালার দিতে হয়। তারপর আমি এখানে পরের প্যারাগ্রাফটা যদি হচ্ছে যে আমি কালার গ্রিন করে দিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমাকে স্টাইল দিতে হবে, স্টাইল ইকুয়াল ডাবল কোট, তারপরে হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ড কালার যে গ্রিন অথবা গ্রিনি লো যেটা আছে, হ্যাঁ এইটা দিলাম। তারপর আমি এখানে এই যে আমার গ্রিন দিল ব্যাকগ্রাউন্ড কালার, তো এইভাবে হচ্ছে যে কালার দিতে হয়। আর হচ্ছে যে শুধু এটা তো দিলাম আমি ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো আমি চাইলে এখানে এখন হচ্ছে যে সেমিকোলন দিয়ে তারপরে হচ্ছে যে কালার দিতে পারি। কালার যদি আমি লিখি, কালার লিখে কোলন দিয়ে আমি যদি রেড দিই, হ্যাঁ, আবার হচ্ছে যে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম, তারপর হচ্ছে যে আমি এখানে সেভ করলাম। সেভ করলে এই যে রেড কালারটা কিন্তু হয়েছে যে এবার টেক্সটের কালারটা রেড হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল, হচ্ছে যে গ্রিনি লো, হ্যাঁ গ্রিনি লো যেটা ছিল সেই কালারটা চলে এসেছে। তো এইভাবে হচ্ছে যে কালার এবং হচ্ছে যে কমেন্টসে দিতে হয়। তো আজকে আর বাড়াচ্ছি না, আমরা পরবর্তী পর্বে নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।